আর সময় কারোর জন্য থেমে থাকে না। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আসছে নতুন বছর, তোমরা সবাই খুশিতে আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তো এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো দেখো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি, আর কি বাজি ফাটছে কি বলবো। ওই দেখো এখন বাজে 12টার কাছাকাছি আছে, বাজি ফাটছে দেখো। 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। 31 ডিসেম্বর রাত 12টা থেকেই ব্লগটা আমি শুরু করছি। আমি কুন্তি নতুন বছরের আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলেই জানো রাত পরেই তো 1 জানুয়ারি। দেখো সকাল হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করব। আজকের বুধবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো ঠাকুর প্রণাম সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। ওদিকে অর্ধেক কাজ আমার হয়ে গেছে, বাসি কাজগুলো। তো এইবার সকালবেলায় চা বসিয়ে দিয়েছে বর্মশাই, আর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছাতে গুছাতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। জোজোস ফ্যামিলি থেকে কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে বেশ লাগছে, নিজের সঙ্গে অনেক মিল পাচ্ছি। তো দিদি ভাই, প্রথমেই বলবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আর কমেন্ট করেছো সুপ্রিয়া ব্লগ থেকে, লিখেছো খুব উপকারী টিপস। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। এর পরের কমেন্টটা করেছো মালতীস কিচেন থেকে, লিখেছো কাছে এলাম পাশে থাকবো, আমার নামটা নিও। এই যে দিদি ভাই, তোমার নামটা নিলাম। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর তুমি খুব খুব ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। সকালবেলায় তো একটু তাড়াহুড়ো করছি, কেননা ওদিকে চা হয়ে গেছে, বর্মশাই ডাকছে, চা ছাঁকতে হবে। তো আমি আজকের ওয়ালটা চারিদিকে পরিষ্কার করে দিলাম, ওই সিনের চারদিকটা, আর মানে কলটাও পরিষ্কার করে নিলাম। তো জলের এত পরিমাণে কষ পড়ে, তো 2-1 দিন বাদে বাদেই করতে হয়, যেহেতু আমি এখানে সব কিছুই করি। তো সেই কারণেই আর কি, মানে বাসন মাজি আর সবজি ধুই, মাছ ধুই, এই করি, আর কিছুই করি না। কিন্তু সিনটা আমি যতবার বাসন মাজি ততবার কিন্তু মেজে নিই, জানো তো। সিন আমি প্রত্যেক দিন ধরতে গেলে 2-3 বার করে মেজে নিই। তোমাদের তো বাজারগুলো দেখিয়ে দিলাম। আজকের বর্মশাই খুব তাড়াতাড়ি বাজারে গিয়েছে, তো বাজার করে চলে এসে চাও করে নিয়েছে, চা করে খাওয়াও হয়ে গিয়েছে। তো এখন দেখো পাখাগুলো পরিষ্কার করে, পাখাগুলো খবরের কাগজ দিয়ে মুড়ে দিচ্ছে। কি বলতো, এইরকম প্রত্যেক বছর করে, কিন্তু এই বছর একটু দেরি হয়ে গেছে, তো সময় পাচ্ছিল না, কি আর করবে। ফাইনালি আজকে সময় পেয়েছে একটু, তাই পাখাগুলো মুছে পরিষ্কার করে খবরের কাগজ মুড়ে দিচ্ছে। সিস্টেমটা বেশ ভালো, স্ট্যান্ডার্ড করে দিচ্ছে। কি হয় বলতো, পাকাগুলো ঝুল পড়ে না, পরিষ্কার থাকে। 2 মাসের জন্য, তাই তো? 2 মাসের জন্য। বাহ, বুদ্ধিটা বেশ ভালোই। এবছর লেট হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে একটা কাজ করে দেবে, আমার ওই লাইটের সেটটা একটু পরিষ্কার করে দাও না গো। তাহলে দি। এবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। শ্যামলীর রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, লোভনীয় রেসিপি, ভালো থেকো বনু। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। এদিকে তো পাখা পরিষ্কার হয়ে গেল, পাখা ঢেকেও দিয়েছে। চলো এইবার রান্না কি করব তোমাদেরকে দেখাবো। আজকে তো রুই মাছ নিয়ে এসছে, তোমাদের দেখিয়েছি ধোয়ার সময়, আর দইও তো নিয়ে এসছে, তাই জন্য দই দিয়ে রুই মাছ করব। তো আমি দই রুই কিভাবে করি সম্পূর্ণ রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মাছটাকে প্রথমে নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা যখন মাছ ভাজবো, কড়াইতে যদি একটু নুন দিয়ে দিই, তাহলে কিন্তু মাছটা আর কড়ার গায়ে লেগে যায় না, খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায়। গরম তেলের মধ্যে কিন্তু নুনটা দিতে হবে। তো দেখো পরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অন্যান্য দিন যেরকম মাছ কড়া করে ভাজি, আজকের কিন্তু মাছ কড়া করে ভাজবো না, কেননা আজকে তো দই দিয়ে করব, ওই জন্য। দই রুই বা দই কাতলা করতে গেলে মাছ কিন্তু কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়। এখন দেখো সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই এবার দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজটা এইভাবে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথম দিকে একটু জল জল থাকে,
তো ভেজে ভেজে আস্তে আস্তে শুকনো শুকনো করে নিতে হবে। দেখো আমি শুকনো করে নিয়েছি। এইবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলা দেওয়ার পালা। ওই যে আমি প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে নুন নিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তো এইবার তেলের উপরে দিয়ে দিলাম। দেখো দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 2 চামচ মতো চিনি দেবো, যেহেতু দই দিয়ে করব ওই জন্যই আমি চিনি দিচ্ছি, তাহলে টক আর মিষ্টির ব্যালেন্সটা হবে। এখন আমার কষানো হয়ে গিয়েছে। এইবার দই, পোস্ত, কাজু বাদাম আর চাল মগজ একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম। এইবার আমাকে আরও ভালো করে কষাতে হবে। এটা একদম ড্রাই করে শুকনো করে কষিয়ে নিতে হবে। দেখো শুকনো শুকনো করে আমি কষিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আমি টমেটম ব্যবহার করব না, কেননা আমি এখানে দই দিচ্ছি ওই জন্যই। তো তোমরা চাইলে দিতেই পারো, আমি কিন্তু টক দই যে রান্নাগুলোই ব্যবহার করি তখন কিন্তু আমি টমেটম দিই না। তো যে যতটা ঝোল খেতে পছন্দ করবে ততটাই দেবে। এইবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, ওই পেস্টটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 2টো। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এইরকম ঘন ঘন হবে, জানো তো। তোমাদেরকে আরও একটা ছোট্ট টিপস আমি শেয়ার করব। তো এই তরকারিতে বেশি করে টক দই দেওয়া হয়, আর এই টক দইটা কিন্তু বেশি ঠান্ডা হলে হবে না, একটু রুম টেম্পারেচারে টক দই হতে হবে, ফেটিয়ে নিতে হবে। আর টমেটম তরকারিতে দেওয়া যাবে না, টমেটম দিলে কিন্তু টক দইটা কেটে যাবে। তো ওই জন্যই আমি দিই না। তো দেখো এখন ঝাল হয়ে গেছে, একটুখানি গরম মশলা গুঁড়ো তো দিয়ে দিলাম, তোমরা দেখলে। এখন একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। তো ধনে পাতা দিলেই কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ধনে পাতাগুলো একটু কাঁচি দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। আর শীতের সময় ধনে পাতা দিলে তো তরকারির সেন্টটা অন্যরকম লাগে। অন্য সময় কিন্তু আমি দিই না, যেহেতু তখন থাকে না। আর এখন তো সব সময় তো ধনে পাতা পাওয়াই যাচ্ছে, তো ওই কারণে। যাই হোক, দেখো তরকারিটার কালার কেমন লেগেছে তোমরা বলো। আর এই তরকারিতে কিন্তু হলুদটা খুব কম দিতে হবে, যেহেতু দই দিয়ে করা হয়, একটু সাদা সাদা হয় এই তরকারিটা, বেশি কিন্তু লাল টুকটুকে হয় না। তো চলো এইবার কিছু আরও সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। পায়েলের ঘরক থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজ ফার্স্ট টাইম দেখছিলাম তোমার ব্লগ, খুব দারুণ লাগলো, তাই বন্ধু হয়ে পাশে রয়ে গেলাম। প্রথমেই বলবো দিদিভাই, বন্ধু হয়ে পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। দই দিয়ে রুই মাছ রান্না তো হয়ে গেছে, আর আরও একটা সবজি রান্না হয়ে গেছে। তো তোমাদের সবজি তরকারিটা দেখানো হয়নি। আর দেখো মাছের ঝাল আমি ঢেলে নিলাম। আর এদিকে বর্মশাই ঠাকুর পুজো করার জন্য ও ঠাকুর ঘরে চলে এসেছে, আর এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছে। সেটাই তো, কোথায় গেল কোথায়? চলো এবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। নমিতা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ফুলকপি রান্নাটা আমার খুব ভালো লেগেছে, তোমার পরিবারের নতুন সদস্য হলাম, আশা করি আমিও পাশে পাবো। তো প্রথমেই বলবো দিদিভাই, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। তো আমি তোমাদের পাশে সব সময়ের জন্য আছি। তোমরা যারা আমার কমেন্ট করো প্রত্যেকের পাশে কিন্তু আমি সব সময় আছি। তো তোমরা গিয়ে তোমাদের অ্যাকাউন্টে দেখতে পারো, আমি প্রত্যেককে কমেন্ট করি এবং প্রত্যেকের ভিডিও দেখি। দেখো ভিডিও না দেখলে কিন্তু কিছু শেখা যায় না, ভিডিও দেখলে তবেই না আমি শিখবো তোমাদের কাছ দিয়ে। এমনিতেই আমি ব্লগ দেখতে খুব ভালোবাসি, নিজে যেহেতু ব্লগ করি তোমরা বুঝতেই পারছো, তো ব্লগ দেখতেও আমি ভালোবাসি। তো দেখো এখন দুপুর হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, বাবা আর বর্মশাই তো বসেই গেছে। ছেলে আজকের খাবে না দুপুরবেলায় বাড়িতে, আজকের ওর দিদার বাড়িতে নিমন্ত্রণ আছে, সেইখানেই খাবে। তো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি এখন। আর আজকে একটা জায়গায় যাব জানো তো, মানে ওই দুপুরের পরেই বের হব আর কি। তো এনাদের খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো, আর খাওয়া দাওয়া হয়ে গেলে সব গুছিয়ে রেখে দিয়ে বাসন মেজে রেখেই বের হব। তো দেখো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি। তো ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চন্দ্রমল্লিকা গাছ আছে, গাঁদা ফুল গাছ আছে, কিন্তু আমাদের এগুলো সবই টবে পোতা হয়েছে জানো তো। চলো তবে যাওয়া যাক। হ্যাঁ, আজকে মন্দিরে যাব। মন্দিরে যাবো, রেডি হয়ে গেছি, ওখানে গিয়ে দেখা হবে। চলো বন্ধুরা, মন্দিরে যাব আজকে, তোমাদের সাথে শেয়ার করব কোন মন্দিরে যাচ্ছি। প্রত্যেক বছর যাই, এবছরও যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো কোন মন্দিরেই আমরা যাই প্রত্যেক বছর, এই একই দিনেই যাই। বর্মশাই রেডি হয়ে গেছে বাইক নিয়ে। চলো চলো। আমাদের বাড়ির থেকে মন্দিরটা বেশ অনেকখানি দূরে।
দেখো, সংসার করতে করতে মানুষের মধ্যে একটা একঘেয়েমি এসে যায়। অবশেষে সংসারের গণ্ডি থেকে কিন্তু আমি বেরিয়ে পড়লাম নতুন বছরের শুরুতেই বর্মশাইকে নিয়ে মেলার উদ্দেশ্যে। তো অনেক দিন হলো বাইকে করে অনেকটা দূর কোথাও যাওয়া হয়নি। ফাইনালি আজকেরই যাচ্ছি, আর পরিবেশটাও খুবই সুন্দর। মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, দুই সাইডে তো জমিতে চাষ হয়েছে, সাইডে আবার খালও আছে, তো খুব ভালো লাগছে পরিবেশটা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মেলার মধ্যে। এইবার তোমাদের ঘুরে দেখাবো। কি মেলায় চলে এসছো? চলো চলো বন্ধুরা, এইবার আরো কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাপি নিউ ইয়ার। সবজি দিয়ে চিংড়ি মিশিয়ে ইয়াম্মি পকোড়া, মাছ বানালে ক্লিন করলে দারুণ। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। সিটু চাই লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সংসার বড়ই অসার। তো ঠিকই বলেছো দিদিভাই, সত্যি সংসার অসার। যতই সংসারে পরিশ্রম করো না কেন, সংসারের কোনো সার নেই। তো দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমরা মন্দিরে তো চলে এসেছি আর এখন তোমাদের ভোলে বাবাকে দর্শন করাচ্ছি। তো এরপরে মায়ের মন্দিরে তোমাদেরকে দেখাবো। ভোলে বাবার জায়গাটা একটু ফাঁকা ছিল, মায়ের মন্দিরের মধ্যে কিন্তু ভীষণ ভিড় আছে জানো তো। আর ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছিল না, তবে একটা দাদা ভাই কিন্তু আমাদের তুলে দিয়েছে। মানিক ঘোষ, আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, আপনি কাউন্টারের সামনে চলে আসুন। প্রভাস মন্ডল, মায়ের নামে 21 টাকা মুক্ত হস্তে দান করলো। সৌমিত্র সরকার মায়ের নামে 51 টাকা দান করলো। রাতাসী মন্ডল মায়ের নামে 21 টাকা মুক্ত হস্তে দান করলো। লালটু মাস্টার মায়ের নামে 201 টাকা দান করলো। আমাদের এখানে দান গ্রহণ পর্ব চলছে। যে সমস্ত সহযোগী ব্যক্তি দীপকা হালদার মায়ের নামে 101 টাকা মুক্ত হস্তে দান করলো। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে মায়ের নামে দিয়ে সেটা আবার দেখাচ্ছি। বলতো তোমাদের জায়গাটা দেখো। এই জায়গাটার নাম হলো মধুবনপুর খালপাড় বিশালক্ষী মন্দির। আমরা কিন্তু জানতাম না জানো তো, আমরা বলি বিশালক্ষী মন্দির আর প্রত্যেক বছর তো যাই, তো ওই বিলেই লেখা থাকে কিন্তু আমরা ভুলে যাই জায়গাটার নাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ভোগ হচ্ছে মায়ের। তো কতগুলো উনুন জ্বলছে দেখো, আর কত কত রাঁধুনি কাজ করছে দেখো। আর খুন্তিটা কতটা বড় দেখো, মনে হয় যেন আমার থেকেও অনেকটা বড় খুন্তি। তোমরা দেখে তো বুঝতে পারছো। তো আমরা ভোগ পাই আর না পাই, রান্না দেখে আর উনুন দেখে তো আমার মন ভরে গেল। তো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। দেবযানী বাগচি লিখেছে, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। তো প্রথমেই তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে কেউ কিছু আমার কাছ দিয়ে শিখেছে। জানি না আমি কতটা পারছি তোমাদেরকে বোঝাতে বা বলতে ভিডিওর মাধ্যমে। তো আমি যাই করি সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এতে যদি তোমাদের কিছু উপকার হয় তো আমি অনেকটা কৃতজ্ঞ তোমাদের কাছে। মাঝে মাঝে আমার মনে হয় তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমাদের কি বলবো আমি সেটাই বুঝতে পারি না। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি তো আজকের মন্দিরে এসেছি, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো বন্ধুরা, আমরা মায়ের ভোগ খেয়ে নিচ্ছি, এরপরেই আমরা বাড়ি ফিরে যাব। কত মানুষ দেখো আনন্দ করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। রাত হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আসতে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বরমশাই কেক কাটছে। আজকের একটা বিশেষ দিন, তোমাদেরকে বলা হয়নি, আজকে হচ্ছে বরমশাইয়ের জন্মদিন জানো তো। জন্মদিনের দিনকে কিছুই করতে পারেনি, তবে একটা কেক বানিয়েছিলাম, সেটাই কাটছে রাত্রে। তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।